নমস্কার, আমি সৌম্যজিৎ ব্যানার্জি। আমি একজন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। অনেকেই জানতে চেয়েছেন টার্ম ইন্স্যুরেন্স সম্পর্কে। এই টার্ম ইন্স্যুরেন্সটা আসলে কি, এটাই আজকে ভিডিওর টপিক। টার্ম ইন্স্যুরেন্সটা সাধারণতভাবে অন্যান্য কনভেনশনাল প্ল্যানগুলোতে যেমন থাকে, সেইগুলোতে ম্যাচিউরিটি বেনিফিট যেমন পাওয়া যায়, টার্ম ইন্স্যুরেন্সে কোনো রকম ম্যাচিউরিটি বেনিফিট কিন্তু পাওয়া যায় না। এটাতে শুধুমাত্র ডেথ বেনিফিটেই নমিনি ক্লেম করতে পারেন। তো যারা টার্ম ইন্স্যুরেন্স আগে করেছেন বা টার্ম ইন্স্যুরেন্স যারা নিচ্ছেন নতুন করে, তারা চেষ্টা করবেন সর্বদাই যত বছরের টার্ম ইন্স্যুরেন্স, লং টার্মে যত বছরের করা যায় তত বছরের জন্য টার্ম ইন্স্যুরেন্স আপনারা নিয়ে রাখুন। আর যত অল্প বয়স, যাদের বয়স ভাবুন 20 থেকে 30 বছরের মধ্যে, তাদের জন্য অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স আপনারা তারা অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স করুন। এবং যতটা পরিমাণ সাম অ্যাসিওর নেওয়া যায়, হাই সাম অ্যাসিওর, যতটা কভারেজ নেওয়া যায় ততটা পর্যন্ত আপনারা নিয়ে রাখুন। টার্ম ইন্স্যুরেন্সে শুধুমাত্র ডেথ বেনিফিটই একমাত্র পাওয়া যায়। যাদের লাইফ রিস্ক অনেক বেশি, যারা মনে করেন যে আমি যে পেশার সাথে যুক্ত রয়েছি সেটাতে অনেক বেশি পরিমাণে লাইফ রিস্ক রয়েছে, তারা চাইলে টার্ম ইন্স্যুরেন্স আগে করুন। টার্ম ইন্স্যুরেন্স সবাই দেখুন করতেই পারেন। টার্ম ইন্স্যুরেন্সে করার প্রিমিয়াম অনেক কম হয় এবং কি হয়, সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে কি, এতে হাই কভারেজ পাওয়া যায়। ঠিক আছে, অন্যান্য যে কনভেনশনাল প্ল্যানগুলোতে আপনারা যেখানে দেখবেন মানে আপনার কভারেজ অনেক কম থাকে কিন্তু সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায়, কিন্তু এতে কোনো সার্ভাইভাল বেনিফিট আপনারা পাচ্ছেন না। শুধু আফটার ডেথ বেনিফিটেই নমিনি আপনার এই টাকাটা পাবে। তো তার জন্য টার্ম ইন্স্যুরেন্স করে রাখতেই পারেন। এবার টার্ম ইন্স্যুরেন্স করার জন্য কিছু নিয়ম রয়েছে, যেটার জন্য বেসিক যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আপনাদেরকে ফলো আপ করতে হবে। টার্ম ইন্স্যুরেন্স করতে গেলে সর্বপ্রথমে 3 বছরের আইটিআর ফাইল লাগে। আর কিছু বেসিক কন্ডিশন লাগে, সেইগুলো বিভিন্ন কোম্পানি ভিত্তিক নির্ভর করে। তো ভিডিওটা বেশি বড় করছি না, বিশদে জানার জন্য আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরেতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর টার্ম ইন্স্যুরেন্সে সবার প্রথম মনে রাখবেন যে যারা টার্ম ইন্স্যুরেন্স নিচ্ছেন, তা যে পলিসি বন্ডটা, কপিটা সব সময়ের জন্য নিজের কাছে ঠিক করে রেখে দিন এবং নমিনিকে জানিয়ে রাখুন। অনেকেরা করেন কি, টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন কিন্তু তার পলিসির কপিটা নমিনিকে জানালেন না। কারণ টার্ম ইন্স্যুরেন্স আপনার অবর্তমানে নমিনিকে প্রোটেক্ট করার জন্যই ইন্স্যুরেন্সের কপিটা অবশ্যই সাবধানে রাখুন। এটাই আমার বক্তব্য। টার্ম ইন্স্যুরেন্স যারা করছেন লং টার্মে প্রথমে রাখুন, আর যত বছরের করা যায় তত বছরের জন্য করে রাখুন। নমস্কার।